নমস্কার বন্ধুরা, আজকে এখন বাজে ওই সকাল ৮টার মতো। এখানে মা দুটো ইলিশ মাছ নিয়ে যাচ্ছে ওপরে, আমি আছি বাপের বাড়িতে। আর আজকে ওই সবাই মিলে খাওয়ার একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। তো এই জন্য মা মাছ দুটোকে নিয়ে গেল, আর এই যে আমি আর বাবাই পেছন পেছন আসছি। সকালবেলাতে গিয়েই বাবা দুটো ইলিশ মাছ নিয়ে এসে, একটা সাইজ একটু বড় আর একটা হলো ছোট, দুটো সমান মাপে নাকি পাইনি, তাই জন্য একটা ছোট একটা বড়ই নিয়ে এসেছে। বড়টা বেশ ভালোই সাইজটা আছে, আর এই মাছের টেস্টটাও বেশ ভালো ছিল। আগের দিনও বাবা একটা এনেছিল, সেটার টেস্টও দারুণ ছিল। আর এখানে সকালে রান্না করার জন্য মা কেটে নিয়েছে সবজি। এখানে সকালবেলায় আমরা করব সবজি তরকারি আর হলো রুটি। আমার দিদিরা একটু বাদেই আসবে। আর এই যে বাবাইয়ের শরীরটা না খুব একটা ভালো নেই, ওর আছে একটু জ্বর গায়ে, তবুও খেলা করছে, খুব আনন্দ করেই সময়টা কাটাচ্ছে সবাই আসবে বলে। আর এই যে মায়ের যে উনুনটা, এই উনুনটাতেই মা রান্না করে। আর গ্যাস আছে, কিন্তু গ্যাসে কী বলুন তো, ওই হঠাৎ করে রান্না করে, তাছাড়া এই উনুনেই বেশিরভাগ সময় রান্না হয়। আর এই যে দাদা নিয়ে আসলো রান্নার যে জল লাগবে, সেইটার জন্য দাদা জলের ড্রামটা ওপরে তুলে দিল। মা সকালে রান্না করার জন্য এখানে সবজি নিয়ে নিয়েছে। এই সবজিগুলো সিদ্ধ হতে হতে মা বললো আমার মাছটা ততক্ষণে কাটা হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটা দেখুন, ওই আকাশে দেখা যাচ্ছে একটু করে মেঘ, আর ওই মেঘ থেকে সামান্য মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি, আবার উঠছে রোদ। তো ওদিকে দিদিরাও বেরিয়ে গেছে। তা মার মাছ কাটাটা হলেই আমি যাব নিচে দিদিদের জন্য খাবার করতে। এই তরকারিটা মা উপরে করবে, আর আমি ওদের জন্য, দুই মেয়ের জন্য করবো একটু স্যান্ডউইচ, আর ওদের জন্য করব রুটি আর ডিমের মামলেট। তো প্রথমে মার মাছ কাটাটা একটু দেখার জন্যই আমি এখানে বসে আছি। মাছ কাটা দেখতে আমার বেশ ভালো লাগে। আর সেই জন্য বাবা কখনো ইলিশ মাছ কেটে আনে না, বাবা বরাবর ইলিশ মাছ কেনে গোটাই নিয়ে আসে। আর এই যে বাবা চলে আসলো, বাবা হলো উনুন ধরানোর ডিপার্টমেন্টে আছে। মা বললো উনুন ধরাতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য আমি মাছটা কাটি, তো বাবা এসে উনুনটা ধরাবে। আর এই উনুন ধরাতে না একটু কষ্টই আছে, এই বর্ষাকালের দিন তো একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার, ওই জন্য জ্বালানিগুলো একটু ভেজা হয়ে গেলেই না জ্বলতে খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য বাবা বললো আমি করে দিচ্ছি, তোকে করতে হবে না। সেই জন্য আমি দাঁড়িয়েই আছি, আর এই যে একটুখানি ক্যামেরা করছি মার মাছ কাটাটা। দেখুন এই মাছ দুটো মা এক্সট্রা বের করে, মাথার এই ধার থেকে কেটে এক্সট্রা দুটো মাছ বের করে। এই মাছ দিয়ে আমাদেরকে কি হয়, ওই সকালবেলায় জাস্ট লবণ হলুদ মাখিয়ে জাল দেওয়ার মতো করে দেয় মা, আর সেটা জল দেওয়া ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মানে আমাদের স্পেশালি ভীষণ প্রিয়, জানি না কার কার ভালো লাগে। তো যাই হোক, এখানে মা একটা করে দুটো মাছই প্রথমে, আর এইখানে মা মাছ কাটতে কাটতে দেখে নিল কটা পিস হলো কি হলো সব। আমি আবার মাকে বললাম মা গুনে নাও তো কতগুলো পিস হলো কি হলো। সেই জন্য সবার হিসাব করে মা এখানে মাছ দেখছে। আর যেগুলো আর আমি এখন যাব নিচে, কারণ দিদিরা এখনই চলে আসবে, তা ওদের গিয়ে খাবারটা আমি রেডি করি। আর এই যে খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে, এখানে দিদিরা চলে এসছে, ওরা ফ্রেশ হয়ে নিল। এই যে আমার দিদির বড় মেয়ে, দেখুন ওর চুল দেখেছেন কত বড়, ও আবার ক্যামেরাতে একটু হাই হ্যালো করলো। আর এখানে দিদি মার সাথে হেল্পে লেগে গেছে, ও করছে ওই মাছটাকে সুন্দর করে সব বাটা টাটা দিয়ে মাখিয়ে দিচ্ছে, মার হাতে কাজ করে দিচ্ছে। আর আমার মা না পেঁয়াজ রসুন ডিম মাংস এগুলো খায় না, শুধু মাছটা খায়, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। সেই জন্য আগে সমস্ত এই রান্নাগুলো করা হবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া যে রান্নাগুলো, সেই রান্নাগুলো আগে হবে। সেই জন্য মা এইগুলো করে নিয়ে চলে যাবে, তারপরে অন্য রান্না হবে মাংস। আর এই যে দিদির ছোট মেয়ে আর আমার ছেলে দুজনা মিলে এতক্ষণ নিচে খেলা করছিল, এখন আসলো ওপরে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো দেখার জন্য। আর এখানে মা প্রথমে মাছের মাথা দিয়ে ডাল করে নিয়েছে, আর তারপরে হবে ইলিশ মাছের। আর এই ইলিশ মাছ ভাপা করার জন্য দিদি সমস্ত কিছুটাই মাখিয়েটাকে রেডি করে দিই। প্রথমে হবে নিরামিষ যে রান্নাগুলো, মানে নিরামিষ রান্না বলতে পেঁয়াজ রসুন ছাড়া যে রান্নাগুলো, সেই রান্না। এই রান্নাগুলো হবার পর মা এগুলো সব সরিয়ে নিয়ে চলে যাবে। ওই যে মার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, মা এখান থেকে সবই নিয়ে গেছে। এখন মাংসটা নিয়ে আমরা বসলাম, এবার মাংসটাকে ম্যারিনেট করবে দিদি। আর এই যে পাশে আমার কাকি, আর পেছনে হলো আমার মাসিও নিরামিষ খায়, মাসি এখন পান খেতে ব্যস্ত, মার জন্য বানাচ্ছে নিজেও খাচ্ছে। আর হলো মাসি নিরামিষ খায় বলতে মাসিও ওই মাছটাই খাবে, পেঁয়াজ রসুন খাবে না, তাই জন্য মা সমস্ত রান্না নিয়ে নিচে চলেও গেছে। এখন আমরা উপরে এই মাংসটাই তৈরি করব। আর দিদি বারবার বলছে যে যা তুই আগে স্নান করে নে। আসলে আজকের এই আয়োজনটা করা হয়েছে আমার ওই জন্মদিনের একটু ছোট্টখাট্টো সেলিব্রেশনের জন্য।
তো দিদি এখানে মাংসটাকে ভালো করে মাখিয়ে ঠাকিয়ে নেবে, তারপরে আমি একটুখানি ওর হাতে হাতে যেটুকু করতে হয় করে দিয়ে তারপরে যাব নিচে স্নান করতে। তারপরে আমি ফ্রেশ হয়ে আবার আসব। আর দিদি বলল আমি মাংসটা রান্না করছি। আর এই যে দিদি ছোটো মেয়ে ও গড়াগড়ি খাচ্ছে দেখুন খাটের উপরে আরাম করে। আর মায়ের চাটনিটা রান্না হলেই রান্না কমপ্লিট, মার হয়ে যাবে, মা নিচে চলে যাবে। আর এই যে রান্নাঘরের পেছনে দেখছেন এটা আমাদের নারকেল গাছ। এই নারকেল গাছে দেখুন গত বছর প্রায় নারকেলগুলো একদমই ভালো হয়নি, তারপরে গাছটা আবার নতুন করে ঝরার পরে বেশ ভালো নারকেল। আর এই যে দিদি মাংস ম্যারিনেট করতে করতে জামাইবাবু আর আমার বর দুজনে মিলে চলে আসলো ওপর। দিদি এখানে মাংসের জন্য আলুগুলো ভাজতে শুরু করে দিল। ও ভাজতে ওর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আমি বললাম নিচে যাবো। আর আজকে দেখুন আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, সেটা হলো প্রেশার কুকারটাকে না নিচে গ্যাসে দিতে দেবে না মা, সেই জন্য এটাকে এই উনুনে দিতে হবে। এবার উনুনে দিলে তো ভীষণ কালি হয়ে যায়, এই জন্য প্লাস্টিকটা দিয়েছি। কি করেছি, প্রেশার কুকারের গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে তার উপরে প্লাস্টিক চাপিয়ে দিয়েছি। এই দেখুন প্লাস্টিক দিয়ে এইবার আমরা এটাকে ডাইরেক্ট উনুনে দেবো, যে দেখি হয় কিনা। ইউটিউবে বারবার দেখেছি এরকম হয়, সেই জন্য দেখলাম যে এটা হয় কি না, কাজ করে কি না, সেইটার জন্য আমরা এইভাবে দেয়া হলো। কিন্তু এটা হওয়ার পর আমরা জাস্ট অবাক হয়ে গেছে, কারণ এই ট্রিক্সটা আর কি কাজে লেগেছে। দেখুন এই যে দিদি প্লাস্টিকটা খুলে দিচ্ছে আর প্রেশার কুকারের গায়ে কোনোই কালি লাগেনি। আমরা যদি আরেকটু বড় প্লাস্টিক দিতাম তাহলে বোধহয় এটা খুব ভালোই কাজ করত। এরপর দিদি মাংসের জন্য সব পেঁয়াজ রসুন যেগুলো ফোড়ন দিতে হবে সমস্ত দিয়ে দিদি রেডি করে দিল। আর আমি ওকে বললাম দাঁড়া আমি মাংসটা একবারে ঢেলে দিয়ে তারপরে আমি নিচে চলে যাচ্ছি স্নান করতে, আর তুই এখানে মাংসটা রান্না করতে থাক। ও বলল যে হ্যাঁ আমি মাংসটা রান্না করি, যা তুই স্নানটা করে, আমি যাব এবার স্নান করে। আর আজকে না প্রচণ্ড বারবার বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও গরমটা কোনো মতেই কমছে না। এই বৃষ্টি হওয়াতে যেন গরমটা আরও বেড়ে গেল। আর আমাকে দেখুন আমার চেহারা দেখেছেন, ঘেমে চুমে আমি একদম অবস্থাই আমার খারাপ হয়ে যাচ্ছে। তো যাই আমি নিচে যাই, নিচে গিয়ে আগে ফ্রেশ হয়ে আসি, তারপর আবার ওপরে আসবো। তো এই যে আমি স্নান টান করে ফ্রেশ হলাম, গোপালকে আবার একটু জল মিষ্টি দিলাম, দিয়ে শাড়ি ঠাড়ি পরে আসলাম। আর প্রচণ্ড গরম তো শাড়ি ঠাড়ি পরেও যেন ভাল লাগছে না। ওই দেখুন মাসি নিচে এসে বসে রয়েছে, ওপরে আর যাবে না। আর ওদিকে দিদির রান্না ঠান্নাও কমপ্লিট হয়ে গেছে, দিদি দিয়েছে খেতে বসিয়ে। আর এই দেখুন প্রথমে বসেছে আমার কাকা, তারপরে বাবা জামাইবাবু, তারপরে বসেছে আমার বর। এরা আর আমার দিদির ছোটো মেয়েটাও এই ব্যাচে বসে পড়েছে। এই সবাই মিলে একটা ছোটোখাটো খাওয়ার আয়োজন করা হয়েছিল। আর দিদি সমস্ত খাবারটাই দিদি সমস্ত খাবারটা যেহেতু দিয়ে দিয়েছে, তাই আমি লাস্টে চাটনি, পাঁপড়, তারপরে যে পায়েস রান্না করেছে মা, পায়েস আর হলো মিষ্টি, এইগুলো আমি দিয়ে দিলাম। আর দিদি সমস্ত খাবার আগেই সবাইকে দিয়ে দিয়েছে। তো এইগুলো আমি ভাবলাম কি দিদি একা একা দিচ্ছে, তাই জন্য আমিও দিয়ে দিই। আর এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া, এগুলোর একটা আনন্দই থাকে আলাদা। নিচেতে বসে মাসি আর মা দুজনা খেতে বসে গেছে, আর আমরা চলে আসলাম ওপরে। যারা মাংস খাবে তারা সবাই ওপরেই রয়েছে, আর মা আর মাসি যেহেতু নিরামিষ খাবে তাই দিয়েছে। আর এখানে দিদি আমাকে বলছে তুই খালি গলায় কেন রয়েছিস, দাঁড়া আমার এই গলারটা পরিয়ে দিই। তাই জন্য ওর গলারটাও খুলে আমাকে পরিয়ে দিল। আর আমার দিদি গয়না পরতে ভীষণ ভালো, কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে গয়নাগাটি পরাও তো একটা কষ্টকর ব্যাপার, সেই জন্য আমি জাস্ট এই শাড়িটাই পরে চলে এসেছি। আর কানে একটা দুল পরে নিয়েছে, কিন্তু ও এতক্ষণ দেখুন গলায় মালা ঠালা সমস্ত কিছু পরেই রান্না করছিল। আসলে আমার দিদি গয়না পরতে ভীষণ ভালোবাসে। আর সবার খাওয়া হয়ে গেছে, সবাই নিচে চলে গেছে, আর দিদি এখন আমার জন্য থালায় বাড়ছে। যেহেতু আমার জন্মদিন সেজন্য সবাই পাতায় খেয়েছে আর আমাকে থালায় দিয়েছে সাজিয়ে গুছিয়ে। আমি বারণ করলাম, তাও আমাকে থালায় সাজিয়ে গুছিয়ে দিল। এই যে সব বাটি বাটি করে আবার সাজিয়েও দিয়ে দিই। এইবার আমি, কাকি, দিদি আর এই যে দিদির বড় মেয়ে আছে আর আমার দাদা, আমরা এই কজন মিলে এবার খেতে বসে যাব। তো এইবার দুজনা খেয়ে নেব। আর এইভাবেই সারা দিনটা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত চললো। আর এই রাত্রেবেলা দেখুন এইটা আমার মা দিয়েছে, এই কোমর চাবিটা, এইটা এই বিয়ের পর প্রথম আমি পরবো, মা আমাকে জন্মদিনে দিয়েছে। তো রাত্রেবেলায় কেউ আসবে না, তবু দেখুন আমি কি ঘটা করে সেজে গুজে নিয়েছি। এখন নিজেরা মিলে ওই একটু কেক কাটা হবে, কিন্তু তবু একটু ভালো করে সাজুগুজু করে নিলাম। তাই জন্য সেজে ঠেজে নিয়ে এই বাবাইয়ের আবার এই কোমর চাবিটা ভীষণ পছন্দ হয়েছে, ও আবার নিজেই খানিকক্ষণ নিয়ে পড়ছিল। এবার সেজে গুজে একটুখানি ফটো তুললাম, ফটো তোলা হয়ে গেল। এবার যাব ওপরে গিয়ে কেক কাটা হয়ে গেলেই হয়ে যাবে, আজকের অনুষ্ঠান সমাপ্ত। তো এবার চলে যাচ্ছে ওপরে, আর আমার দিদির মেয়েটা ক্যামেরা করছে। আর আমার বর আমাকে দেখে তো পুরো অবাক হয়ে গেছে যে কেউ আসবে না, কোনো লোকজন আসবে।
তাও আমি এইভাবে কেন এত সেজে আসলাম সেটা দেখেই ও অবাক হয়ে গেছে। তো যাই হোক, সাজার জন্য তো আর মেয়েদের কোনো ইয়ে লাগে না, একটা কোনো অনুষ্ঠান হলেই মেয়েরা সাজতে ভালোবাসে, তাই সেজে নিয়েছি। রোজ রোজ তো আর সাজা হয় না, ভাবলাম জন্মদিন সেজেই নিয়ে একটুখানি ভালো করে, তাই জন্য সাজা। আর এই যে এরপরে আমরা সবাই মিলে একসঙ্গে কেকটা কেটে নেব। মা মাসি সবাই আসলো ওপরে, সবাই মিলে টেকগুলো কাটা হলো। এইভাবে আনন্দে আজকের দিনটা কেটে গেল বেশ ভালো। তো এইভাবে আজকের দিনটা ভালো ভালো কেটে গেল। এরকম একটা ছোটোখাটো এরকম দেখবেন নিজেদের মতো অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে, নিজেদের সব আত্মীয় স্বজনরাও থাকে একসাথে একটুখানি সময় কাটানো, এমনি তো আর রোজ রোজ হয় না। তো যাই হোক, এটাই ছিল আজকের আমাদের একটা ছোট্ট ব্লগ। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে।